যাত্রার আসরে বিবেকের মৃত্যু ঘটেছে সেই গত শতকের 60-এর দশকের শুরুতেই। বিবেক চরিত্রের জায়গা নিয়েছে গায়ক প্রধান চরিত্র, পরবর্তীকালে গায়ক নায়ক। যাত্রার আসরের বিবেকের ভূমিকায় বহু গায়ক ভাস্বর হয়ে আছেন যাত্রার আসরে। বলছি বিনোদ বিহারী ধারার কথা, যার শাস্ত্রীয় সঙ্গীতের দখল যাত্রার আসরে সুবিদিত ছিল এক সময়। শেষ সময় চোখে দেখতে পেতেন না, তাকে হাত ধরে আসরে পৌঁছে দেওয়া হতো, তবুও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। যাত্রার আসরে বিভিন্ন আঙ্গিকের সঙ্গীত পরিবেশন করতেন বিনোদ ধারা। বিনোদ ওস্তাদ নামেই পরিচিত ছিলেন যাত্রার আসরে। আজকের ভিডিওতে আপনাদের বলবো যাত্রা জগতের কিংবদন্তি বিনোদ ধারার জীবন বৃত্তান্ত। বিনোদ বিহারী ধারার জন্ম হয় 1897 সালে মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত বগুড়ি কৃষ্ণনগর গ্রামে। যাত্রার আসরে তার মতো ওস্তাদ গায়ক বিংশ শতাব্দীতে আসেনি বলে মন্তব্য করেছেন গবেষক গৌরীশঙ্কর ভট্টাচার্য। পিতা পূর্ণচন্দ্র ধারার একান্ত আগ্রহে বিনোদ বিহারী ধারা সঙ্গীত শিক্ষা শুরু করেন প্রথমে ওস্তাদ দৌলত রামের কাছে, এরপরে কিংবদন্তি জমিরুদ্দিন খাঁ সাহেবের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন তিনি সুদীর্ঘকাল ধরে। সতীশচন্দ্র ঘোষের কাছে ধ্রুপদ এবং টপ্পা শেখেন। কীর্তন গানেও অসাধারণ দক্ষতা ছিল বিনোদ বিহারী ধারার। মথুরানাথ সাহার দলে রাম নির্বাসন পালার মধ্য দিয়ে তার যাত্রা জীবনের সূচনা হয়। মথুরানাথ সাহার দলে কয়েক বছর যুক্ত থাকার পর আদি ভান্ডারী অপেরাতে যান বিনোদ বিহারী ধারা এবং সুরকার হিসেবে যোগদান করেন মুক্তিপালায়। বিনোদ বিহারী ধারা যেসব দলে যুক্ত হয়েছিলেন সেগুলি হল গ্র্যান্ড অপেরা, রায় অপেরা, ভোলানাথ অপেরা, হেতমপুরের রঞ্জন অপেরা, গণেশ অপেরা, নারায়ণ অপেরা, আদি সত্যনারায়ণ অপেরা, প্রভাস অপেরা, হেম অপেরা, নট্য কোম্পানি, শিবদুর্গা অপেরা, সত্যম্বর, আর্য অপেরা, নিউ রয়্যাল বীণাপানি, নিউ গণেশ অপেরা। নিউ রয়্যাল বীণাপানি দলে শেষ অভিনয় করেন তিনি। বিনোদ বিহারী ধারার অভিনীত উল্লেখযোগ্য যাত্রাপালার মধ্যে রয়েছে রঞ্জন অপেরাতে পলাশির পরে পালায় দরবেশের চরিত্রে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন বিনোদ ধারা। এছাড়াও তার অভিনীত যাত্রাপালাগুলির মধ্যে উল্লেখযোগ্য ভৃগুচরিত, পদ্মিনী, সপ্তরথী, বাসুদেব, রামানুজ, মায়াচক্র, সমুদ্রমন্থন, কর্ণবধ, বিশ্ববিজয়, আদিসুর, পঞ্চনদ, কৈকেয়ী, লীলাবসন, পৃথিবী, দাক্ষিণাত্য, বঙ্গবীর, রক্তকমল, ভক্তধ্রুব, দক্ষযজ্ঞ, প্রহ্লাদ চরিত্র, বাঁশের বাঁশি, রূপনগরের মেয়ে, ব্যথার পূজা, রক্তবীজ, চক্রছায়া, আত্মাহুতি, রক্তের লেখা, পৃথ্বীরাজ, শিবাজি, দেবী চৌধুরানী, মহিষাসুর, লালবাই, রঘু ডাকাত ইত্যাদি। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি প্রধানত যুক্ত ছিলেন নিউ গণেশ অপেরা এবং নিউ রয়্যাল বীণাপানি দলে। বিনোদ ওস্তাদকে নিয়ে সেকালে যাত্রার আসরে কিংবদন্তির অভাব ছিল না। সেরকমই কিছু ঘটনার কথা তুলে ধরব এই ভিডিওতে। বহু ঐতিহাসিক কিংবদন্তির নায়ক বিনোদ ধারা, তাকে নিয়ে গঠিত হয়েছে বহু গল্পকথা, যেগুলি আজ গল্প বলে মনে হয়। সত্যের ভিত্তির ওপর নিজের প্রতিষ্ঠার গৌরবময় সৌধ তিনি রচনা করেছিলেন, নইলে গড় পঞ্চকোটের রাজা তার গানে মোহিত হয়ে শিল্পীকে নিজের সিংহাসনে বসিয়ে গলার রত্নমালা খুলিয়ে তার কণ্ঠে দুলিয়ে দিতেন না। স্বর্গীয় বিনোদ ধারাকে ঘিরে কিংবদন্তির ছড়াছড়ি। শিল্পী গান করতে গেছেন তার দলের হয়ে কোনো এক জমিদার বাড়িতে। সারারাত্রিব্যাপী পালা গান শেষে সকাল 8টা নাগাদ ক্লান্ত শিল্পী যখন একটু বিশ্রামের অবসর খুঁজছেন, এমন সময় ডাক পড়ল ভিতরে। শিল্পী গেলেন। জমিদারবাবু তার গানের প্রচুর প্রশংসা করে শেষে বললেন, তোমার গান শোনায় যার বেশি শখ সে আজ অসুস্থ, দুরারোগ্য ব্যাধি টাইফয়েডে সে আক্রান্ত। জানি না সে আর সুস্থ হয়ে উঠবে কিনা। ভগবানের আশীর্বাদে যদি সে সুস্থ হয় তোমাকে কিন্তু আবার আসতে হবে। দুফোঁটা অশ্রু জমিদারের চোখের কোণে টলটল করে উঠল। ব্যথিত কণ্ঠে শিল্পী শুধালেন, কে তিনি? জমিদারবাবু বললেন, আমার ছেলে। শিল্পী নীরবে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত, পরে বললেন, একবার আমায় তার কাছে নিয়ে যেতে পারবেন? জমিদার কয়েক মুহূর্ত কি ভাবলেন, তারপর ভৃত্যকে ডেকে বললেন, অন্দরে খবর দে, আমরা যাচ্ছি। কোথা থেকে সময় কেটে গেল কেউ তার খোঁজ রাখল না। শুধু সবাই দেখলেন রোগীর মুখে তৃপ্তির হাসি। অভিভাবকদের অন্তরে বয়ে গেল স্নেহের মন্দাকিনী। তারা দুহাত তুলে আশীর্বাদ জানালেন শিল্পীকে। তিনি আর কেউ নন, বিনোদ ধারা। মথুরানাথ সাহার দলে একানে বালক হিসাবেই যোগ দিয়েছিলেন শ্রী বিনোদ ধারা।
একানে গাইয়ে থেকে উন্নীত হয়েছিলেন অভিনেতার পদে। গ্রামের পর গ্রাম, এ শহর থেকে ও শহরে মাসের পর মাস ঘুরেছেন অভিনয় শিল্পী হিসেবে। প্রচুর সুখ্যাতি পেয়েছেন, কিন্তু মন তার ভরেনি। কিন্তু এত গানের তালিম নিয়ে সেই তালিম কি বৃথা যাবে? শেষ পর্যন্ত বিনোদ ওস্তাদ রূপেই আসরে ধরা দিয়েছিলেন বিনোদ ধারা। সাধারণত সাজঘর থেকে গান ধরে আসরে আসতেন বিনোদ ধারা। সাজঘর যতই দূরে হোক না কেন, বিনোদ ধারা যে দলেই থাকতেন সে দলের গাওনার সময় দর্শকদের অনুরোধ থাকতো সাজঘর যেন আসর থেকে অনেক দূরে করা হয়। শ্রোতারা বলতেন, বিনোদ ধারার গান আসরে কি শুনবো তো সাজঘর থেকে। শ্রী বিনোদ ধারাও দর্শকদের খুশি করতে সতত সচেষ্ট থাকতেন। কথিত আছে, কোনো এক আসরে অভিনয় চলাকালীন দূরের মাঠে গিয়েছিলেন তিনি। সেই সময় তার সিন চলে আসে, সেই মাঠ থেকেই তিনি গান ধরে আসরে প্রবেশ করেন। এহেন দুর্লভ ক্ষমতার অধিকারী ছিলেন বিনোদ ধারা। তাকে নিয়ে কিংবদন্তি বলতে গেলে শেষ হবে না। দেবী চৌধুরানী যাত্রাপালায় নিউ গণেশ অপেরাতে উনি কাপালিকের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই চরিত্রের একটি গান ছিল বল বল মা। পরবর্তীকালে 9 জন গায়ককে দিয়ে সেই গান গাওয়ানোর চেষ্টা করা হয়, কিন্তু সকলেই ব্যর্থ হয়। তার পুত্র গুরুদাস ধারা ওই গান গাইবার চেষ্টা করলে তার গলার কণ্ঠনলী চিরে রক্তপাত শুরু হয়। এমনই ছিল সেই গানের সুর। প্রখ্যাত সুরকার ধীরেন দাস তিনি বলতেন, ও বিনোদ ধারার জন্য আমি সুর করতে পারবো না। শহর গ্রাম গঞ্জ, আজ এ দল কাল ও দল, এই করে চলে বিনোদ ধারার পথ পরিক্রমা। সংসারে বিনোদ ধারা সন্তানদের কাছে দীক্ষাগুরু এবং স্নেহময় পিতা। 5 সন্তানের জনক ছিলেন তিনি। তার মধ্যম সন্তান শ্রী গুরুদাস ধারা যাত্রা জগতের সুবিখ্যাত গায়ক। বিনোদ ধারার মধ্যম ভ্রাতার পুত্র সুধীর ধারাও ছিলেন যাত্রা জগতের সঙ্গে যুক্ত। শেষ জীবনে চোখে দেখতে পেতেন না, তবুও তাকে অন্যেরা হাত ধরে আসরে নিয়ে যেতেন, তিনি গান গাইতেন। যাত্রার আসরে শাস্ত্রীয় গায়কই তিনি জনপ্রিয় করেছিলেন। বিনোদ ধারার গান যাত্রার সম্পদ, কিন্তু সেই সম্পদের কোনো প্রমাণ ধরে রাখা সম্ভব হয়নি, তাই সেই রসাস্বাদন থেকে আমরা বঞ্চিত। বিনোদ ধারার সুযোগ্য উত্তরসূরি তার পুত্র সুরসাগর গুরুদাস ধারা। 1963 সালে নিউ রয়্যাল বীণাপাণি দলে অভিনয় করার সময় দেহাবসান হয় যাত্রার আসরের কিংবদন্তি বিবেক শ্রী বিনোদ বিহারী ধারার। যতদূর জানা যায় তার শেষ অভিনীত পালা ছিল বীর অভিমন্যু। এতক্ষণ আপনারা শুনলেন যাত্রার আসরের কিংবদন্তি বিবেক বিনোদ বিহারী ধারার জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।